আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব থেকে ইউরোপে আসতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি করা। যারা মিডল ইস্ট থেকে আসতে চান তাদের জন্য এই নিচে যে রিকোয়ারমেন্টগুলো দরকার এগুলা যারা মিডল ইস্ট থেকে আসতে চান তাদের প্রয়োজন। তো আমি আজকে শুধু সৌদি আরবকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করব, কিন্তু আপনারা এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে আপনারা মিডল ইস্ট যে কোনো দেশ থেকে আপনি ইউরোপে আসতে পারবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং নিজেরা প্রসেসিং করে ইউরোপে আসতে পারবেন। আর আমার এই চ্যানেলটা যদি আপনারা নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এর যে বেল আইকনটা আছে এটা ক্লিক করে রাখুন, যাতে আপনার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। কী কী রিকোয়ারমেন্ট দরকার। প্রথমে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নির্ভুলভাবে পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় পাবেন? আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। সেনজেনের ফর্ম আপনি যেই কোনো দেশের জন্য অ্যাপ্লাই করার জন্য ওই ফর্মটাই যথেষ্ট, অন্য কোনো ফর্ম দরকার হয় না। আপনি প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটা পূরণ করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা কীরকম? এই যে দেখেন, সেনজেন ভিসার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি পিডিএফ আকারে থাকবে, এখানে আপনি এডিট করতে পারবেন, এখানে দেখেন লিখতে পারবেন শিওর নেম গিভেন নেম যা আছে টোটালি এখানে। আর এখানে সেক্স যেটা মেল, আপনি মেল ক্লিক করে দিতে পারবেন। এখানে সিঙ্গেল মেলস যেটা আছে এখানে খুব সহজেই আপনি পারবেন, নিজে দেখলে আপনারা এটা পূরণ করতে পারবেন। আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে এটা পূরণ করে দেখাই দিব কীভাবে পূরণ করতে হয়। তো এছাড়া সৌদি আরবে আপনি ইউরোপের প্রাইস 20টার মতো দেশের সেনজেন যে ইউরোপের যে দেশ রয়েছে প্রায় 20টা দেশের মতো এম্বাসি আছে সৌদি আরবে। তো আপনি সেখানে গিয়ে আপনাদের ফাইলগুলো জমা দিয়ে আপনারা ভিসা নিতে পারবেন। আর আপনি যদি চান যে কোন নির্দিষ্ট এম্বাসিতে গিয়েই করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে ফ্রান্সেরটা করতে পারেন। কারণ আমি ফ্রান্সের এম্বাসির পুরো ওয়েবসাইটটা দেখেছি, খুব সহজ ইজি। যদি আপনারা চান যে শুধু ফ্রান্সের এম্বাসিতেই জমা দিবেন তাহলে সেখানেও একটা ফর্ম আছে। তো সেই ফর্মটা যদি পূরণ করতে চান সেটাও করতে পারেন। সেই ফর্মের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটাও খুব ইজি, আপনারা নিজে পূরণ করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে ফর্মটা। তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে, দেখেন এখানে একবারে সহজ, আপনার নিজে পূরণ করে দিবেন। আর যদি কেউ না পারেন অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করেন, আমি নেক্সট ভিডিওতে এই আপনার সেনজেনের যে ফর্মটা আছে সেটা এবং এই ফ্রান্সের যে ভিসার ফর্মটা আছে এই দুইটা আমি নিজে পূরণ করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো এইগুলো একটা রিকোয়ারমেন্ট। তারপর দ্বিতীয় রিকোয়ারমেন্ট কী আছে? 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, যেটা 45x35 হইতে হবে। ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন আর ফর্মাল ড্রেস পরে ছবি তুলবেন, ছবিতে যেন বেশি এডিট না হয়। পাসপোর্ট আপনার 6 মাস মেয়াদ থাকতে হবে মিনিমাম পাসপোর্টের। এখানে একটা কথা হচ্ছে যে আপনার আকামা, সৌদি আরবে যারা আছেন অথবা মিডল ইস্টে তাদের আকামা মিনিমাম 6 মাসের প্লাস থাকতে হবে আকামার মেয়াদ। আর ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স এটা করাতে হবে, এটা ইউরোপ থেকে করতে পারবেন। ইউরোপে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে যেই কোনো দেশ থেকে এটা করাইতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনার সৌদি আরবে অনেক কোম্পানি আছে, সেখান থেকে আপনি এই ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্সটা করাইতে পারবেন। এটা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় করে, আমার ঠিক জানা নেই যে কোথায় করে, তবে আছে অনেক জায়গায়, সৌদি আরবের অনেক জায়গায় আপনি পাবেন। সেক্ষেত্রে আপনি কিছু একটু খোঁজাখুঁজি করলে আশা করি যে পেয়ে যাবেন। ব্যাংক স্টেটমেন্ট 10 লাখ 4 মাসের স্টেটমেন্ট প্রয়োজন হবে। আমি 10 লাখ বাংলাদেশি টাকা যে পরিমাণ সৌদি রিয়াল হয়, আপনার ব্যাংকটা ব্যাংক অ্যাকাউন্টটা আপনার সৌদি আরবে হতে হবে, এটা বাংলাদেশে হলে হবে না, একটু ভালো করে বুঝে নেবেন। যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার সৌদি আরব হতে হবে, সেখানে বাংলাদেশের টাকায় 10 লাখ টাকায় যে পরিমাণ রিয়েল হয় সৌদি রিয়েল, ওই পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে এবং সেটা 4 মাসে একটা স্টেটমেন্ট দিতে হবে। তো আমি একটা ছোটো টিপস দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে আপনি 10 লাখ টাকা রাখলেন, এটা আপনি কয়দিন পর এই 4 মাসের মধ্যে কিছুদিন পর টাকা 5 লাখ 6 লাখ করে উঠাবেন, আবার কিছুদিন পরে আবার রাখবেন, এভাবে একটু স্টেটমেন্টটা একটু বাড়াবেন। তাইলে আপনার স্টেটমেন্টটা একটু অনেক বড় হবে এবং অনেক বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট থাকবে। আর লাস্টে আপনি 10 লাখ টাকা রেখে তারপর স্টেটমেন্টটা উঠাবেন,
আর ইনকাম স্টেটমেন্ট যেটা আপনার সৌদি আরবে যে কাজ করেন আপনাকে যে স্যালারিটা দেয়, স্যালারির যে রিসিপ্টটা আছে, যদি অনলাইন থাকে তাহলে অনলাইন কপি হবে। আর যদি আপনি রিসিপ্ট দেয়, যে অনেকে আপনার কফিল আছে যে আপনার হাতে টাকা দেয়, তো সেক্ষেত্রে আপনার একটা রিসিপ্ট দিয়ে দেয়। অথবা কাউকে যদি রিসিপ্ট না দেয় সেক্ষেত্রে আপনি রিসিপ্ট একটু ম্যানেজ করে নেবেন। এটা ভাই একটু মাথা খাটাবেন তাহলে নিজেই পারবেন, সমস্যা নেই। যে কোনো একটা রিসিপ্টের ব্যবস্থা করবেন, সেটা আপনার 4-5 মাসের এক রিসিপ্ট হলেই চলবে। আর এনওসি পেপার বলতে আসলে এখানে আমি এনওসি পেপার এই জন্য লিখছি কারণ সৌদি আরবের আপনার পেপারটা কী বলে আমি জানি না। অর্থাৎ আপনাকে যে ছুটি দেওয়া হয়েছে, আপনি যে ইউরোপে যাবেন, আপনাকে যে ছুটি দেওয়া হয়েছে এটার একটা ডকুমেন্ট, সেটাকে সৌদি আরবের ভাষায় কী বলে আমার জানা নেই, কিন্তু এটা আমরা সাধারণত এনওসি পেপার বলে থাকি। ছুটির যে পেপারটা, সেটা ব্যাপারটা যদি ক্লিয়ার হবে আবার বলতেছি, সেটা হচ্ছে আপনাকে যে সৌদি আরবে ছুটি দিবে, মানে কফিল অথবা আপনি ছুটি যে লাগাইছেন আপনি, সেই পেপারটা আপনাকে দেখাতে হবে। হোটেল বুকিং করতে হবে আপনি যে দেশে, নির্দিষ্ট যে দেশে প্রথমে যাবেন, কারণ আপনি ভিসা তো আপনি এক দেশের যে কোনো একটা এম্বাসি থেকে করবেন, ধরেন ফ্রান্সের এম্বাসি থেকে করবেন, তো আপনাকে ফ্রান্সে গিয়ে আগে থাকতে হবে। ফ্রান্সে আপনি প্রথমে যেতে হবে, আপনি অন্য দেশে আগে যেতে পারবেন না। আগে ফ্রান্সে যাওয়ার পরে অন্য অন্য দেশে আপনি ট্রাভেল করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সেক্ষেত্রে আপনি ফ্রান্সে হোটেল বুকিং করতে হবে, কতদিন থাকবেন এত দিনের হোটেল বুকিংটা করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে হোটেলটা বুকিং কনফার্ম করতে, তাহলে আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। আর হোটেল বুকিং করলে কিছু টাকা লাগবে, পুরো পেমেন্ট করতে হয় না, অল্প কিছু পেমেন্ট করে আপনি হোটেলটা বুকিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিসা না হলে অল্প কিছু লস যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক থাকবে। আশা করি যে পাবেন না এরকম না, আমি আশা করি যে আপনি ভিসাটা পাবেন যদি আপনি আমি যেভাবে বলছি সেভাবে করতে পারেন, হোটেলটা কনফার্ম বুকিং করেন। তাহলে এম্বাসি বুঝবে যে আপনার খুব আগ্রহ আছে ইউরোপে ভ্রমণ করার, যার কারণে আপনি হোটেলটা কনফার্ম বুকিং করছেন। আর রিটার্ন এয়ার টিকিট বুকিং, তো বিমানের আপ ডাউন যে টিকিটটা, এটা আপনি কনফার্ম করেন। কনফার্ম করলে কি আপনি যারা বিমানের টিকিট কাটে তাদের সাথে আপনি যোগাযোগ করেন, হয়তো আপনার কিছু টাকা দিয়ে তাদেরকে কনফার্ম টিকিট বুকিং করে তারা ওটা পরে যদি ভিসা না হয় সেক্ষেত্রে ক্যান্সেল করে দিতে পারবে। সেক্ষেত্রে আপনার অল্প কিছু 5-7 হাজার টাকা বাংলাদেশি টাকা হয়তো আপনার খরচ যেতে পারে, এর বেশি না। এছাড়া আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজের ফটোকপি লাগবে এবং আকামা যেটা আছে সেটার একটা ফটোকপি লাগবে। আর এছাড়া যদি আপনার পাসপোর্টে যদি অন্য কোনো দেশের ভিসা থাকে তাহলে সেটার ফটোকপি দিতে হবে। আর যদি এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্টে জানান। আমি ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওগুলো অন্যকে দেখার জন্য। আর চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।